দিন ভাল লাগে না, দিনের উপরে চলেন না, কিন্তু দিনদারদেরকে তিরস্কার করবেন না। দাড়ি রাখতে পারেন না, ভালো কথা, কিন্তু যার দাড়ি আছে, যার টুপি আছে, তারে রাজাগার করবেন না। মোল্লা করে রাজাগার কন, ধৈর্য বেশি মোল্লা করে জন্য কিছু কয় না। ৭২ সাল থেকে দাড়ি টুপিওয়ালা করে রাজাগার কয়, এরা কিছু কয় না, কারণ এরা নায়েবে নবী, এরা ইমানদার, এদের ধৈর্য আছে। কিন্তু ছাত্র করে একদিন রাজাকার কইছে, আর বাংলাদেশ থেকে এক ধাওয়া দিয়া দিল্লি পাঠায়া দিছে। একদিন রাজাকার কইছে, এ দাড়ি টুপিওয়ালাদের কিন্তু রাজাকার কয় সেই ৭২ সাল থেকে। এমনকি এই দেশে দাড়ি টুপি দিয়া অভিনয় করায়া রাজাকারের নাটক বানায়া এদেশের প্রজন্মকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে। টুপি দাড়ি এটি রাজাকারের পোশাক। আসলে বেয়াদব, টুপি দাড়ি রাজাকারের পোশাক নয়, টুপি দাড়ি নবীজির পোশাক। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে, নবীজির পোশাক। কিন্তু প্রজন্মকে শিখাইতে চেষ্টা করেছে এটা রাজাকারের পোশাক। রাজাকার গালি তো খাইছে, কিছু কয় নাই, কিন্তু ছাত্র করে যখন রাজাকার বলছে, এক ধাওয়া দিছে, এক ধাওয়া দিছে, এক ধাওয়া দিয়া দিল্লি পাঠাই দিছে। ধাওয়াটার স্টাইল দেখে মনে হয় বুবুরে যদি খালি ওই দিন গণভবনে পাইতো। গণভবন এখন একটা চিড়িয়াখানায় রূপান্তরিত হয়েছে। এর চতুর্দিকের ইট, ডবল ইট নাই, খুলে নিয়ে গেছে। পুকুরের মাছগুলা তুলে নিয়ে গেছে, হাঁসগুলা ধরে লয়ে গেছে, পাখিগুলা লয়ে গেছে, খাঁচায় ভরে লয়ে গেছে, পর্দাগুলো খুলে লয়ে গেছে, মানে জানালার পর্দা এগুলোও খুলে নিয়ে গেছে। ঘরের কোনো কিছু আর রাখে নাই। ভাত দেইখা বোঝা যায় যা রান্না করছিল তা আবার খেয়েছে। এবং শেখ হাসিনার বিছানায় শুয়েছে, তাও জুতা পরে শুয়েছে, সেলফি তুলছে। আর বাসাটার যে দশা করছে, এক রাজাকার বলার গালি, এই গালির প্রতিবাদ করে জায়গা পর্যন্ত গিয়ে বাড়ির যে তামসা করছে, এতে যদি খালি বুবুরে ওই দিন বসা পাইতো, তাইলে ইট না, বুবুর গায়ের চামড়াটাই খুলে লয়ে যেত ওরা। এইরকম রাগ আর গুচ্ছা নিয়ে ওরা গেল। কেন গেল এই রাগ আর গুচ্ছা নিয়ে? কারণ হলো ধর্মের প্রতি অবজ্ঞা। মসজিদ বানাইলেই ধার্মিক হয় না, আলেমদের উপরে অত্যাচার, নাস্তিকদের আস্ফালন ঘটানো, আর আলেমদেরকে বন্দি করা, তাদেরকে, তাদের জবানকে তালা লাগায় দেওয়া, তাদের খুতবাকে বন্ধ করে দেওয়া। এই মাহফিল আজকে যেখানে হচ্ছে, এই জায়গায় খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে ৫ তারিখের আগে আনতে গেলে থানায় মর্গেজ দিয়ে তারপরে মাহফিল আনতে হইতে এনে। আল্লাহ পাক দিন বদলায়, কারণ আল্লাহ পাক জালেমকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। আল্লাহ তাআলা আওয়ামী লীগের সবচেয়ে বড় অন্যায় হলো এদেশের আলেমদের উপর অত্যাচার করা, এদেশের আলেমদেরকে জেল বন্দি করা, এদেশের আলেমদের মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে বছরের পর বছর জেলখানায় আটকায় রাখা। আমিও 1 বছর, এক রমজানে ধরছে, আর এক রমজানে আমার ছাড়ছে, অথচ আমি একটা বছর জেলখানায় অসুস্থ। তারা জানতো যে চিকিৎসা দরকার, এই কারণে একটু তাড়াতাড়ি ছাড়ছে চিকিৎসা। যদি আবার জেলখানায় মরে যাই ডরায় আবার। এত ভীষণ অসুস্থতা সহকারে আমাকে আটকায় রাখছে 1 বছর। আমার অপরাধ কি? আমার বিরুদ্ধে মামলা হলো যে আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালিয়ে গেছি। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, এই রাত বাজে কয়টা? 12টা বাজে, মাঝ রাত্রে আল্লাহর জাতের কসম করে আমি বলছি, আমি আমার এই 2 চোখে ককটেল জীবনে কোনোদিন দেখি নাই। আমি ককটেল চোখে দেখি নাই। আর আমার ব্যাপারে মামলা হলো যে আমি কি করছি? ককটেল মারছি। এটা হলো মামলা। আর এই মামলার রিমান্ড ছিল 22 দিন। কয় দিন? 10 মামলার মিলার রিমান্ড 22 দিন। 22 দিনের এই রিমান্ডে কত কিছু যে আল্লাহ দেখাইছে। 22 দিনের এই রিমান্ড যারা করাইছে
এদের পুলিশ অফিসারদের কেউ কেউ ছিল ইমানদার, তারা দরজা বন্ধ করে ভাব ধরছে আমারে ভিটাইবো, কিন্তু হাত ধরে মাপ চাইছে, হুজুর মাফ করে দিয়ে হুজুর, হুজুর দরজাটা লাগাইছি, ওরা যেন বুঝে যে আমি আপনার অনেক কিছু জিগাইতেছি। এ হলো এক কোয়ালিটির ইমানদার পুলিশ। হুজুর আমাকে এই থানার থেকে বের করে দিবি, আমাকে গুলি করবে। আরেক ধরনের পুলিশ অফিসার হলো অকথ্য ভাষায় গালাগালি করে যারা, এরা সরকারের পাঁচাটা গোলাম, যা শিখায় দেয় তাই করে। নির্দোষকে দোষী বানাইতে বলে তো নির্দোষকে দোষী বানায়, গালিগালাজ। এর ভেতরে এক পুলিশ এসে আমার সবচেয়ে আশ্চর্য লাগছে, যেটা আশ্চর্য না, এটা আমার দেশের মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে আমার চিন্তা আরো বাড়াইছে যে কথাটা, সেটা হলো এক পুলিশ আমারে বলে কি, হুজুর কাদিয়ানিরা কি আসলে কাফের? আপনারা কি আমার কথাটা শুনছেন? শুনলে তো হাসলেন না, নড়েন না, বুঝেন নাই মনে হয়। এক পুলিশ অফিসার আমারে কি বলে, কাদিয়ানিরা কি আসলে কাফের হুজুর? তার মানে কি? তার মানে হলো সে একজন পুলিশ অফিসার হয়েও তার দিলের ভেতরে এখনো সন্দেহ আছে যে কাদিয়ানি কাফের কি না। তার মানে তার শিক্ষা যদি এত দুর্বল হয় যে কাদিয়ানি কাফের কি না সে জানে না, তাহলে আমার এই প্রজন্ম যারা ধর্ম শিক্ষা পায় না তাদেরকে কাদিয়ানির ব্যাপারে কেমন দুর্বল ইমানের অবস্থা তাদেরকে করা হচ্ছে। আমার ছেলে কিভাবে বলবে, আমার প্রজন্মের শিশু কিভাবে বলবে কাদিয়ানি কাফের? কারণ নবী কাকে বলে এটাই তাকে চেনানো হয় না, কিন্তু গোমাতা কাকে বলে তা চেনানো হয়। গোমাতা চেনানো হয়, নবী চেনানো হয় না। শেষ নবী কি, নবুয়ত কেন, নবী কেমনে হয়, কিছুই সে জানে না। শেষ নবীর মর্যাদা কি তাও সে বুঝে না। সে তো কাদিয়ানিকে মুসলমান ভাববেই। কথা বলেন ঠিক না? ঠিক জোরে বলেন। এই কিছু ওয়াজ মাহফিল, কিছু মিম্বার, কিছু মেহরাব থেকে যদি কাদিয়ানি কাফের উচ্চারণটা না হতো, তাহলে এদেশের বহুত মুসলমান জানতো না যে কাদিয়ানি কাফের। সুতরাং বলুন, কাদিয়ানি কি মুসলমান না কাফের? আমাদের নবীজির পরে আর কোন নবী আছে? এই কথাটা বিশ্বাস করার নাম ঈমান। যদি কারোর এইখানে সন্দেহ থাকে তাহলে সে কি? সে বেঈমান, সে কাফের হয়ে যাবে। কারণ কাদিয়ানিকে যে কাফের বলবে না সেও কাফের হয়ে যাবে। সুতরাং আমার সাথে বলেন কাফের কাফের। আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানিরা কাফের 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 কাফের। আল্লাহর কসম করে বলি, এই শেষ জমানায় এতটুকুন কথাও যদি কোনো উম্মতের মুখ দিয়ে বের হয়, ময়দানে মাহশরে আল্লাহর রাসূল তাকে শাফাআত করার জন্য খুঁজবে। আমার আশেক, আমার খাতমে নবুয়তের পাহারাদারটা কই? আল্লাহর রাসূল তাকে তালাশ করবে। আর যদি কিছু সুন্নতের আমলও মুসলমানের ভেতরে পাওয়া যায়, তাহলে আল্লাহর রাসূল বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমার সুন্নত ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। তার মানে দাড়ি টুপিকে গালি নয়, যদি এটাকে মুহাব্বত করা যায়, নবীজির সাথে জান্নাতে থাকা যায়। যাদের ইমানের কোয়ালিটি এতটুকুন ভালো যে সে সুন্নতকে পছন্দ করে, তাহলে সে নবীর শাফাআত পাবে। আর যদি কারোর নেক আমল বেশি হয়, তাইলে তো সে বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।